কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। ওরা অনেক অত্যাচার করেছে। এই টাউন ক্লাবে আমি যখন এখানে 15ই আগস্ট আসতাম, আমি এখানে বজরংবলীর পুজোতে আসতাম আর ফিতে কাটতে আসতাম কালী পুজোতে। তখনই আমি বলতাম নন্দীগ্রাম এ দৃশ্য দেখেনি, ককটেল বোম দিয়ে পুড়িয়ে দিয়েছিল। আমি বলবো হাতে আইন কেউ নেবেন না। আগামী বিজেপি সরকার ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, বিএনএস অনুযায়ী প্রত্যেকটা মামলাকে রিওপেন করবে এবং আমরা ব্যবস্থা নেব। ভরসা আছে তো? তাহলে দুটো মন্ত্রে আমি 11র পরিবর্তনে ছিলাম আর এবারে আসল পরিবর্তনে থাকলাম। সেটা হলো দুটো মন্ত্র, একটা ধৈর্য আর একটা সহ্য। অনেক সহ্য করেছি। আমার 90 বছরের বৃদ্ধ বাবা মাকে সিআইডি পাঠিয়ে এই অত্যাচারিণী আক্রমণ করেছে। নন্দীগ্রামের এমএলএ অফিসে 150 পুলিশ ঢুকিয়েছে। আমি সোনাচূড়া এবং গোকুলনগরে 2021-এর 14ই মার্চ, 21-এর 10ই নভেম্বর আর 2022-এর 14ই মার্চ আমাকে পুষ্পার্ঘ পর্যন্ত দিতে দেয়নি। আমাকে হাইকোর্ট থেকে অর্ডার করে শহীদ মিনারে মালা দিতে হয়েছে। বলিনি যে সব আইনি পথে হবে। ওরা যা করেছে আপনারা করবেন না। গোটা রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের বলবো, শান্তি রাখুন। ভারতীয় জনতা পার্টিকে একবার মানুষ এনেছে, আমরা এমন ভালো কাজ করব 100 বছর বিজেপি থাকবে। আমরা আমাদের সংকল্প পত্র পূরণ করব। ওই পাপীদের অফিস হাত দেবেন না, উপেক্ষা করুন। আমরা 39% ভোট লোকসভায় পেয়েছিলাম, এবারে 46% পেয়েছি। আগামী 1 বছরের মধ্যে সরকার এবং দল এত ভালো কাজ করুন যাতে আগামী দিনে আমরা 60%-এর বেশি লোকের ভোট পেতে পারি। অত্যাচারীরা কখনো জেতে না। আমি বিজেপিতে আসিনি, সেদিন এই জেলায় বিজেপি পেয়েছিল 37% 2019। আমি বিজেপিতে এসেছি, এই জেলায় বিজেপি পেল 21-এ 44% ভোট, ওরা 43। লোকসভায় এই জেলায় বিজেপি পেল 49%, তৃণমূল পেল 40% ভোট। এবারে পূর্ব মেদিনীপুর জেলায় 16-0 তো হয়েছে, 56% ভোট দিয়েছে বিজেপিকে। 56%। অনেক জিনিস আছে না বলে করতে হয়, সে কাজগুলো আমি করব। আমাকে চেনেন তো? বিশ্বাস আছে? বৃক্ষ তুমি কে? 80 থেকে 85, 90টা সিট নিয়ে বাংলার বিধানসভায় যাব। চোখে দেখে নেবেন ওই ধৈর্যপূর্ণ মহিলাদের আপনি ভোট দিয়ে বিধানসভায় পাঠাবেন? এটা আপনাদের বিবেকে বলে? আপনাদের এটা আমাদের কোরআন হাদিস কোনদিন এই ধরনের কাজকে সমর্থন করে? নবী সাহেব কোনদিন এটাই আমাদেরকে শিখিয়ে গিয়েছে? না না না। ইসলাম অনেক কঠিন ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম
ন্যায়ের ধর্ম। ইসলাম কোনো হারামখোরের পার্টি নয়, ধর্ম না। ইসলাম কোনো বেআইনচিপি ধর্ম না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, হালাল খাওয়া পার্টি, হারাম থেকে দূরে থাকা, হারামকে বর্জন করা, মদকে বর্জন করা, নেশাকে বর্জন করার নাম হচ্ছে ইসলাম। আর আজকে ইসলামের 10% মুসলমান তারা হারাম খাচ্ছে, মাথায় টুপি দিয়ে নবী সাহেবের সুন্নত রেখে মমতা ব্যানার্জির চটি চেপে বেড়াচ্ছে, আর এখনো আমাদের সমালোচনা করছে। এইসব চটি চেটাদের সাবধান করছি, আখেরাতে গিয়ে তো জবাব দিতেই হবে, কবরে গিয়ে তো হিসাব দিতেই হবে। তার আগে হুমায়ুন কবিরও তোমাদেরকে একটা একটা করে জবাব দেবে, এখানেও তোমাদের রেহাই দেব না। এখনো বলছি, চটি চাটা ছাড়ো, ন্যায় পথে চলো, হারাম খাওয়া ছাড়ো, হালাল খেতে শিখো, ন্যায়কে প্রতিষ্ঠা করো, তাহলে আল্লাহ ভালোবাসবে। প্রকৃত ইমানদার মুসলমানরাও তোমার সঙ্গে থাকবে। আর যদি 10% হারামখোর ভেবে থাকো, 90% হালাল রুটি খাওয়া লোককে চ্যালেঞ্জ করবা, তোমাদেরও কি করব আগামী দিনে করে দেখাবো। তাই ছুটিপুরের মানুষের কাছে শুধু বলতেছি, আপনারা কেসমুদ্দিন ভাইকে ভোট দেবেন হুমায়ুন কবিরের হাত শক্তিশালী করার জন্য। গতকালকে যে 152টা সিটে ভোট হয়েছে, তার মধ্যে আমাদের দলের 78টা প্রার্থী ছিল। কুচবিহারের মেখলিগঞ্জ থেকে শুরু করে পশ্চিম বর্ধমানের আসানসোল থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে 152টা সিটের মধ্যে আমাদের 78টা প্রার্থী ছিল। আপনারা বিশ্বাস এখন করবেন না, কিন্তু আপনাদেরকে বিশ্বাস আনতে বাধ্য হবেন। আপনারা 4ঠা মে যেদিন ভোট গণনা হবে, 4ঠা মে যেদিন ভোট গণনা হবে, 152টা সিটের মধ্যে আমাদের 78টা এজিপির প্রার্থীর মধ্যে আমার 2টো সিট সহ মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, এমনকি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এমনকি পূর্ব বর্ধমানটা 29 তারিখে হবে নদিয়ার সঙ্গে, পশ্চিম মেদিনীপুর। 152টা সিটে ভোট হয়েছে। 78টা আমাদের দলের প্রার্থীর মধ্যে 60 জন প্রার্থী জিতবে, আর বাকি যে 30টা আছে, 80 থেকে 85, 90টা সিট নিয়ে বাংলার বিধানসভায় যাব।